আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে বলেছেন, আমি তোমাদের ভিতরে দুটি দিনই রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতু, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এখানে কিন্তু যারা মাদ্রাসার ছাত্র আছে, লান তাদিল্লু, লামে তাকিদ ওয়া নুনে তাকিদ করা হয়েছে, কখনো না, পথভ্রষ্ট হবে না। আরেকটা বলা হয় যে তুমি কখনো পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিহি, যতক্ষণ পর্যন্ত এই আল্লাহ তাআলার প্রদত্ত দেওয়া কিতাব ওয়া সুন্নাতি রাসূলিহি, আল্লাহ রাসূলের দেওয়া মতবাদ, আল্লাহ রাসূলের দেওয়া সুন্নাহ, এটা যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমাল কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিহি, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আমরা কি আজকে চলার পথে আমরা কি কিতাব, আল্লাহ তাআলার কিতাব কুরআন এবং হাদিসকে অনুসরণ করি? ভাই, আমরা কি চলার পথে কুরআনুল কারীমকে খুঁজি? আজকে আমাদের ফ্যামিলির ভিতরে একটা ঝামেলা হয়ে গেছে, মনোমান্য হয়ে গেছে, তার সাথে আমার কথা কাটাকাটি হয়ে গেছে, আচ্ছা কুরআনুল কারীমে কি বলছে আমরা কি ধরনের কখনো খুঁজছি? হ্যাঁ, খুঁজি নাই। আজকে চলার পথে আমার প্রতিবেশী আমাকে একটা কটু কথা বলছে, আমি কি কুরআনুল কারীমের কাছে গেছি যে আসলে তার সাথে আমার এখন আচরণটা কি করতে হবে? আমার বন্ধুর সাথে আজকে চলাফেরা এত বিচ্যুত হয়ে গেছে, আমি কি কখনো কোরআনুল কারীমের কাছে গেছি যে আসলে এই কিতাব আমাদেরকে কি সমাধান দিছে? কখনো খুঁজি নাই। ইসলামী ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার ভিতরে একটি কি মানদণ্ড হলো আল কোরআন। কোরআনুল কারীমের যতক্ষণ পর্যন্ত আমরা আঁকড়ে ধরবো, আমাদের ভিতরে কখনো শয়তানের ওয়াসওয়াসা কখনো আসতে পারে না। সেখানে একটা সম্প্রীতি স্থাপন হয়, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র পরিবার পরিজন, আমাদের সকলের ভিতরে একটি স্থবিরতা আসে। যতই কুরআন আসুক, যদি কোরআনুল কারীমের সঠিক তথ্য আমরা বুঝি এবং মানি, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম জানিয়ে বুঝে এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।